চন্দ্রানী তো 3 দিন ধরে একা একা বেশ আনন্দে স্টুডিওতে আছে। তো আজকে যাচ্ছি ওকে আনতে, আর 3 দিন পর খালি হাতে দেখা করব, সেটা কি করে হয়। তাই ওর জন্য খাবার তো নিলাম, বাট ওর জন্য আমি আরো একটা জিনিস অর্ডার করেছিলাম, এন্ড সেটা হচ্ছে একটা ফেক ককরোচ, যেটা দিয়ে আজকে ওর সাথে করব দারুণ একটা প্র্যাঙ্ক। কারণ আরশোলাতে চন্দ্রানী ভীষণ ভয় পায়, এন্ড এটা তো ব্যাটারিতে চলে, এন্ড দেখতে তো এটা ছিল অনেকটাই রিয়েল আরশোলার মতোই। তো এটাকে পকেটে নিয়ে চলে আসলাম স্টুডিওতে, আর ও তো আমার জন্যই ওয়েট করেছিল, বাট ও তো জানেই না একটু পরে ওর সাথে কি হতে চলেছে। তো ফার্স্টে তো ওর জন্য যে পেস্ট্রি গুলো নিয়ে এসেছি সেটা ওকে দিলাম, এন্ড দেখলাম ম্যাডাম তো স্টুডিওতে সবকিছু সুন্দর করেই গুছিয়ে রেখেছে, একটুও অগোছালো নেই। আর নতুন পার্সেল আসা তো ম্যাডামের শেষই হচ্ছে না, এন্ড ফাইনালি তো ম্যাডামকে কেক খেতে ব্যস্ত দেখে ভাবলাম এটাই তো প্র্যাঙ্কটা করার পারফেক্ট টাইম। কি এটা এরকম ঘুরছে কেন? সত্যি তো দেখো কত বড় আরশোলা, এত বড় আরশোলা আমি কোনো দিনও দেখিনি। দেখো 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 কত বড় আরশোলা, দেখো দেখো কত বড় আরশোলা, দেখো কি অবস্থা। আর একজন অন্য ঘরে চলে গেছে, আর এদিকে ফেলে টেলে আরশোলা পুরো ভেঙে গেছে। দাঁড়াও এটাকে ঠিক করে নি, কারণ প্র্যাঙ্ক এখনো শেষ হয়নি। আরে নেই, তুমি চলো চলো, আমি সত্যি ফেলে দিয়েছি। এদিকে আর একজন আরশোলার ভয়ে কেক টেক ফেলে একাকার অবস্থা করেছে, এন্ড সিরিয়াসলি এই প্র্যাঙ্কটা করার পর চন্দ্রানীর রিয়াকশন যে এতটা মজাদার হবে সেটা তো আমি এক্সপেক্ট করিনি। আরে দেখো এটা ফেক ফেক, এই দেখো ফেক ফেক, ধরো হাতে ধরো ফেক।